ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, চলো আজকের তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি, রান্নার ভিডিও। আশা করি তোমাদের খুব তো পুরো ভিডিওটা সবাই দেখবে, স্কিপ করবে না। না দেখলে কিন্তু তোমরা অনেক বড় একটা রান্নার থেকে মিক্স করে যাবে। তো আশা করি এই রান্নার রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। তো দেখো, পটলগুলো সব আগে থাকতে ধুয়ে রেখেছিলাম। তো এখন মাঝখান দিয়ে চিড়ে দানাগুলো ফেলে দিয়ে এর ভিতরের যে অংশটা সেটাই বার করে নেবো চামচ দিয়ে দিয়ে। দেখো, এই যে বার করে রেখেছি। আর এইভাবে বার করে নিলে তার দানাটা আলাদা করে আর ফেলা লাগে না, দানাটা নিয়ে নিই মোটেও। আর এইদিকে দেখো, রসুন আর আদা বেটে নিচ্ছি, আর পেঁয়াজ কুচানো আছে, লঙ্কা কুচানো আছে। তো তারপরে শুরু করে দেবো রান্নাটা। আদা রসুনটা বাটা হয়ে গেছে দেখে নিলে। আর এদিকে চিংড়ি মাছ আমি ছোট্ট ছোট্ট করে ছাড়িয়ে কেটে নিয়েছি। তো এদিকে দেখো, পেঁয়াজ কুচানো আছে আর কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো কী বলতো, লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কা চিড়াগুলো দিয়ে আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা এইভাবে করে দেখবে, খুব দারুণ লাগে খেতে। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর এটা আমরা কি বলে বলো তো, পটলের ঘিলু। তোমরা কে কী বলো জানিও। আর পাকা পটলের এই রেসিপিটা তোমরা অনেক রকম করেও খেতে পারো। ওই ঘিলুটা বার করে বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে বড়া করেও খেতে পারো। কিন্তু আমাদের কাছে সবথেকে এই রেসিপিটাই ভালো লাগে। মানে এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু কিন্তু লাগে না। আর এই চিংড়ি মাছটা কিন্তু আজ প্রথমে দিয়ে করলাম। চিংড়ি মাছটা না দিলেও খুব ভালো লাগে এইভাবে করলে, শুধু চিংড়ি মাছটা অ্যাভয়েড করে যেতে পারো। তো আমরা আজ চিংড়ি মাছটা ছিল বলে চিংড়ি মাছটা দিয়ে ট্রাই করলাম। তো দেখতেই পেলে পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজা হয়ে গেল। চিংড়ি মাছটা দিয়ে আবার ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো ওর মধ্যে রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওই পটলের ঘিলুগুলো দিয়ে দেবো। আর আমরা এটাকে না পটলের ঘিলুই বলি। তোমরা কে কী বলো আবার বলছি, কমেন্টের মাধ্যমে জানিও। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ। এগুলো পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলাটা। আর বন্ধুরা জানো, এই রেসিপিটা সেই মানে ছোটোর থেকেই খেয়ে আসছি, খুব দারুণ লাগে খেতে। আর এই জিনিসটা হলে আমার আর কিছুই লাগে না, বরঞ্চ 3বারের থেকে 4বারও খাওয়া হয়ে যায় ভাত, জানো তো, মানে এত সুন্দর লাগে। আর পটলের ঘিলুটা একটু মিষ্টি মিষ্টি ভাত, এবার যতটা তোমরা পরিমাণে লঙ্কা খেতে চাও দিতে পারো। আর এতে কাঁচা লঙ্কাটাই ঠিক হয়, আমরা কাঁচা লঙ্কাই দিই। এবার তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো বাটা, সেটা তোমাদের উপরে নির্ভর করবে কে কীভাবে খাবে। আমরা কাঁচা লঙ্কাটাই খাই এর সাথে, মানে খুব ভালো লাগে কাঁচা লঙ্কাটা। দাদা এবার পটলের ঘিলুগুলো দেওয়া হলো, দিয়ে এবার ভালো করে জলটা মারা পর্যন্ত, মানে যত সময় জলটা না টেনে নেবে তত সময় নাড়াচাড়া করে একটা করতে থাকবো, বুঝছো। মানে জল এর মধ্যে না একটা জল ভাবটা থাকে, যেহেতু নুন লবণ পরে একটা জল ভাব বেরায়। তো দেখো অনেকটাই কিন্তু জল ভাব কেটে গেছে। এদিকে দেখো পুরো জলটা কিন্তু টেনে গেছে। এবার তুলে নেব, যে নিচে লেগে যাচ্ছে, বুঝতে পারছো, তার মানে জল ভাবটা কেটে গেছে। একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা বানানো। আর তোমরা এটা না এইভাবে করে দেখবে, যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে, খুব ভালো লাগে। আগে কিন্তু এগুলো কলকাতাতে পাওয়া যেত না, এখন কলকাতাতেও এগুলো বিক্রি হয়। মানে তোমরা চাইলে কিনে নিয়ে এসে খেতে পারো। আর যারা গ্রামে আসে তাদের তো কোনো কথাই নেই, তারা তো পাবেই, পটল চাষ হয় গ্রামে। দেখো এবার আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এটা। তো বন্ধুরা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এটা পুরো গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। তোমরা চাইলে বাড়িতে করে দেখো। আর এই দেখো এক থালা ভাতের সাথে গরম গরম
সাথে খাওয়াটা হচ্ছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো রান্নাটা কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে।